হ্যালো গাইস, ওয়েলকাম রুমার চ্যানেলে। আজকে সকাল সকাল 10টার দিকে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ষষ্ঠী করতে দিদির বাড়িতে। এই দেখুন বেরিয়ে পড়েছি, কিন্তু আমার মেয়ে গাড়িতে উঠতে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়ে। এই দেখুন কেমন করে ঘুমাচ্ছে আমার মেয়ে। এই যে ও ছোটো থেকে অভ্যাস, গাড়িতে একটু উঠলেই কিছুক্ষণ যাওয়ার পর ঘুমিয়ে যায়। যাওয়ার পথে দেখুন চা পাতাগুলো কি সুন্দর লাগছে, গাছগুলো, রাস্তা ফাঁকা। এই রাস্তাতে গাড়ি নিয়ে যেতে ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে একদম প্লেনে যাচ্ছি, স্মুথলি সুন্দর চলে যায়, অত ভিড়ভাট্টা নেই, ফাঁকা, চারপাশে গাছ গাছলি, চা বাগান। এবার চলে এলাম আমার দিদির ননদ যেখানে সার্ভিস করে সেই বাগানে, দলগা বাগান। এই দেখুন আজকে এই দিদির সাথে দিদির কোয়ার্টারে যাব। নেমে পড়লাম গাড়ি থেকে। এই দেখুন দলগা বাগানের গেট। এবার ভিতরে চলে যাব। দেখুন কি সুন্দর লাগছে। এই যে দিদি দেখি অফিসিয়ালি কাজ করছে, ভিতরে ঢুকে পড়লাম। এই দেখুন কি সুন্দর, ভিতরে কি সুন্দর জায়গা, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আমিও তার মধ্যে কিছু ভিডিও করে নিলাম। এই দেখুন দিদি ছুটে এসছে, আমার এক ভীষণ প্রিয় দিদি হয়, বন্ধুর মতো, বন্ধুর থেকেও বেশি। এই দেখুন এবার এই দিদির সাথে এই যে কোয়ার্টারে চলে এলাম, বেরিয়ে পড়লাম। এই দেখুন এখান থেকে খুব সুন্দর চা পাতার গন্ধ বেরোচ্ছে, দারুণ সেন্ট। এই যে কোয়ার্টারের চারিপাশে এই যে দিদি ওয়েলকাম জানাচ্ছে। তবে দিদি এখানে থাকে না, ওই টিফিন আওয়ার্স পর্যন্ত থাকে, তারপরে বাড়িতেই চলে যায়। এই দেখুন ঢুকছি, ঢুকে পড়লাম। বেশ অনেক বছর পর এলাম। এই দেখুন এবার বেরিয়ে পড়লাম কোয়ার্টার থেকে। এই যে দলগা টি গার্ডেন, এখানে ফ্যাক্টরি সব আছে, একদিন দেখাবো ভিতরে ঢুকে সব কিছু। এবার চলে গেলাম দিদির বাড়ি, দিদির বাড়িতে চলে এলাম। এই যে দিদির বাড়ি, বাড়ি ঘরের কাজ হচ্ছে, আমার গাড়িটাও পার্কিং করলাম, দিদির গাড়িটাও আছে। ব্যাস এবার ঢুকে পড়লাম বাড়ির ভিতরে। এবার সন্ধ্যার দিকে বীরপাড়ায় মোমো খেতে বেরিয়ে পড়লাম সবাই মিলে।